নমস্কার বন্ধুরা, সকলকে পরিবর্ষা জানার স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার রাস্তা প্রায় বলতে গেল খুলে গেল। একটা মামলায় সেরকমই ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদারের করা মামলায় এই রায়ের খবরটি রাজ্যের হাজার হাজার কর্মীর মনে নতুন আশার সঞ্চার করেছে। মামলার বিস্তারিত বিবরণ এবং আদালতের নির্দেশটি কি, চলুন জেনে নেওয়া যাক। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি অনুষ্ঠিত হয়। আদালত স্পষ্টভাবে রাজ্য সরকারকে দুটি প্রধান নির্দেশ দিয়েছে। প্রথম যে নির্দেশটি রয়েছে যে অনলাইনে প্রকাশ করতে হবে, ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলাইনে আপলোড করতে হবে। দ্বিতীয়টি রয়েছে কপি প্রদান, রিপোর্টের একটা কপি মামলাকারী অর্থাৎ ইউনিটি ফোরামকে হস্তান্তর করতে হবে। আদালত আরও মন্তব্য করে যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটা নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিতই নয়, বরং কর্মীদের প্রতি এক ধরনের অবিচার। শ্রী দেবপ্রসাদ হালদার জানান যে প্রায় এক দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তাদের মতে এই রিপোর্টে কর্মীদের মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা তাদের আর্থিক অধিকারের সঙ্গে জড়িত। ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গড়িমসি করায় তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবেই দেখছেন। শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানান যে আদালতের নির্দেশ পেলেই তারা রিপোর্ট প্রকাশ করতে প্রস্তুত। মামলা পরবর্তী শুনানি আগামী 1 জুলাই ধার্য করা হয়েছে। এই রায়ের ফলে এখন সব নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই রয়েছে। কর্মীরা আশা করছেন যে খুব শীঘ্রই তারা তাদের বহু প্রতীক্ষিত বেতন কমিশনের সুপারিশগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন, যা তাদের ভবিষ্যতের অধিকার আদায়ে সহায়ক হবে। এই ঘটনাটি রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে এক নতুন আশার আলোড়ন সৃষ্টি করেছে এবং তাদের অধিকার সম্পর্কে আরো সচেতন করে তুলছে। সুতরাং বোঝাই যাচ্ছে একদিকে যেমন বকেয়া ডি এর দাবি, অন্যদিকে এই সুপারিশ কি সুপারিশ করা হয়েছিল যা এতদিন ধরে চেপে রাখা হয়েছিল, সেটা কিন্তু এবার জনসমক্ষে আসতে চলেছে এবং সেটা থেকেই পরবর্তীকালে বোঝা যাবে যে রাজ্য সরকার কোন পথে হাঁটছে। আসছে পরে ভিডিও নিয়ে সকলে বলে চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অসংখ্য রাখবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।